আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার নাম তিয়াশা মিস্ত্রি, জন্ম তারিখ 9/5/2005, বার্থ প্লেস পূর্ব মেদিনীপুর, জন্ম সময় 11:45 AM। তো আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী আপনার রাশি বৃষ রাশি, লগ্ন কর্কট লগ্ন, নক্ষত্র কৃত্তিকা, গণ রাক্ষসগণ, বর্ণ বৈশ্য, তিথি শুক্লাপক্ষের প্রতিপদ। তো সবার আগে জানতে হবে বৃষ রাশি এবং কর্কট লগ্ন জাতিকারা কেমন হয়। অর্থাৎ আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় থাকবে, শৌখিন মনোভাব, ভোগবিলাসের প্রতি, সুন্দরের প্রতি অনায়াসে আকর্ষণ, ভ্রমণশীল ব্যক্তি আপনি হবেন, স্বাস্থ্যজা নিপুণা ব্যক্তি হয় এরা, ঈশ্বরবান, বিচারশীল, জ্ঞানপ্রিয় ব্যক্তি আপনি হবেন, সমতা ব্যালেন্স বজায় রাখতে আপনি ভালো পারেন, অসাধারণ নির্ণয়শীল, মৃত্যুর প্রতি সর্বত্যাগী হন, মহাত্মাকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আপনার মধ্যে ভালো থাকবে, দয়াশীল, প্রেমী হন, সঙ্গীত, টেলিভিশন, ফটোগ্রাফি, সিনেমা জগতে দেখা যায় এদের ব্যক্তিত্ব খুবই চৌমুখী হয়। অপররূপে আপনার লগ্ন পড়েছে কর্কট লগ্ন, চন্দ্রপ্রধান লগ্ন থাকায় ভাবুক ব্যক্তি আপনি হবেন, কল্পনাশীল ব্যক্তি আপনি হবেন, সদাই ঘরের আশেপাশে থাকতে পছন্দ করেন, এরা সামাজিক কর্ম মন থেকে করেন, পরোপকারী হয়ে থাকেন এবং নিষ্ঠাবান ব্যক্তি হয়, মনের দিকটা খুবই নরম হয়, কেননা কর্কট লগ্ন পড়েছে। তো এক প্রকার আপনার রাশি লগ্ন অনুযায়ী কম্বিনেশন খুবই ভালো আছে। দেখুন আপনার লগ্ন পড়েছে কর্কট লগ্ন, তো কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র পড়ে গেছে একাদশ ঘরে, উচ্চস্থ হয়ে বসে আছে, শুক্র প্লাস চন্দ্রযোগ রাজযোগে বসে আছে। তো লগ্নপতি একাদশ ঘরে বসে আছে, এটাকে বলা হয় রাজযোগ, শুক্রচন্দ্র যোগ। ইভেন দেখুন শুক্রের ঘরে বসে আছে, মালব্য নামক রাজযোগে বসে আছে। তো লগ্নপতি একাদশ ঘরে বসে থাকায় আপনার আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা আপনার মধ্যে খুবই ভালো থাকবে, অ্যাম্বিশন থাকবে আপনার মধ্যে, বড় ডিজায়ার থাকবে, নিজেকে বড় করা যায় এবং আপনার মধ্যে ভালো চিন্তাভাবনা কাজ করবে। কেননা লগ্নপতি একাদশে বসে আছে, একাদশ ঘর ইজ ইকুয়াল টু প্রফিট স্থান, ইনকাম স্থান দেখে থাকি। তো আপনার মধ্যে ভালো ইনকাম, ইনকাম সোর্স হওয়ার, বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল দেখায় এবং আপনার মনে আশা ইচ্ছা পূর্ণতা অবশ্যই দেখায়। কেন লগ্নপতি একাদশ ঘরে বসে আছে, নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ারও যোগ দেখায়। ভালো কোনো উচ্চপদস্থ কর্মরত আপনি হতে পারেন। লগ্নপতি একাদশ ঘরে বসে আছে এবং শুক্রচন্দ্র যোগ থাকলে পরে শৌখিন কর্মে কর্মরত হলে পরে জীবনের ক্ষেত্রে উন্নয়ন করতে পারে, অথবা মেডিসিন ডিপার্টমেন্টে, ডাক্তারি ডিপার্টমেন্টে গেলে ওরা জীবনে উন্নত করে, শুক্রচন্দ্র যোগ রয়েছে। তো শুক্রচন্দ্র যোগ আপনার একাদশ ঘরে বসে আছে, আপনার যথেষ্ট আপনার মাধ্যম দিয়ে ভালো ইনকাম সোর্স হওয়ার, বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল দেখায়। কেননা লগ্নপতি একাদশ ঘরে বসে আছে, আপনার মধ্যে ভালো অ্যাম্বিশন, ভালো উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, নিজে করে বড় করা যায়, সিঁড়ির ধাপ একের পর এক কী করে চেঞ্জ করা যায় এটাও আপনার মধ্যে অবশ্যই ভালো থাকবে, নিজে করে একের পর এক ধাপে ধাপে উপরে উঠা যায়, এটা আপনার মধ্যে খুব ভালো থাকবে। ইভেন দেখুন জন্মকুষ্ঠ অনুযায়ী 4th হাউসের লর্ডও হচ্ছে শুক্র। তো 4th হাউস ইজ ইকুয়াল টু বাড়ি, গাড়ি, জমি জায়গা, সম্পত্তির অধিপতি শুক্র, মায়ের অধিপতি শুক্র পড়ে গেছে একাদশ ঘরে। তো মায়ের মাধ্যম দিয়ে কোনো প্রকার সাপোর্ট, মায়ের মাধ্যম দিয়ে ব্লেসিং এবং আপনার বাড়ি, গাড়ি, জমি, সম্পদ সমস্ত কিছু হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় শুক্রচন্দ্র যোগে। তো ব্রাইডাল মেকআপের উপর কোনো প্রকার কাজ করলে ভালো, শৌখিন কর্মরত হলে খুব ভালো, শৌখিন ব্যবসা করলে আপনার জন্য খুব ভালো, কোনো প্রকার জব করলেও খুব ভালো, সোশ্যাল নেটওয়ার্কের উপর কোনো প্রকার কাজ করলেও আপনার জন্য ভালো দেখায়। ইভেন দেখুন জন্মকুষ্ঠী অনুযায়ী দ্বিতীয় স্থান ইজ ইকুয়াল টু পরিবার, অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স দেখে থাকি। তো দ্বিতীয় পতি ধনপতি কর্মঘরে পড়ে আছে, উচ্চস্থ হয়ে রাজযোগে পড়ে আছে। তো অর্থাৎ মহাধনবান যোগ, আপনার মাধ্যমে প্রবল পরিমাণে অর্থ ইনকাম হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয়, ধনসম্পদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয়। ধনপতি উচ্চ রাশি পেয়েছে এবং সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয়। রবি আপনার উচ্চস্থ আছে, নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয়। পিতা অথবা পিতা সমতুল্য ব্যক্তি সাপোর্ট আপনার জীবনের ক্ষেত্রে হতে পারে। রাজনীতি থেকে সাপোর্ট পাওয়ার যোগ প্রবল করিয়ে দেয়। সরকারি চাকরি অথবা ভালো করে প্রাইভেট সেক্টরে জব আপনি করতে পারেন, এটাও ভালো দেখায়। রবি প্লাস বুধ যোগ রয়েছে, এটাকে বলে রবি উদয়িত রাজযোগ। তো সেক্ষেত্রে আপনি মেডিসিন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে আপনার খুব ভালো ছিল, কম্পিউটারের উপরে কোনো পড়াশোনা করলে খুব ভালো, জন্মকুষ্ঠে বলে টিচিংয়ের উপরে, টিচারের উপরে পড়াশোনা করলে খুব ভালো, টিচিং লাইনের উপরে, কেননা রবি প্লাস বুধ যোগ রয়েছে। ইভেন দেখুন জন্মকুষ্ঠী অনুযায়ী বলে তৃতীয় ঘরে বৃহস্পতি আছে, বৃহস্পতি আপনার ভাগ্যপতি হয়ে ষষ্ঠপতি তৃতীয় ঘরে বসে আছে, ভাগ্য ঘরে দৃষ্টি দিয়েছে। তো এক প্রকার ভাগ্যপতি ভাগ্য দৃষ্টি দিলে পরে মহা ভাগ্যবান যোগ গড়িয়ে দেয়। কিন্তু বৃহস্পতি এখানে কেতুযুক্ত থাকায় গুরুচণ্ডাল যোগও রয়েছে, সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ রাজযোগ ফল দিতে পারছে না। তবুও আপনি ভালো পড়াশোনা করলে, টিচিং লাইনে চেষ্টা করলে আপনার টিচার হতে পারেন, এই যোগটা খুব ভালো রয়েছে। এবং সরকারি চাকরি উচ্চ পদে কর্মরত হওয়ার যোগ ভালো দেখায়। এবং দেখুন পঞ্চম স্থান ইজ ইকুয়াল টু প্রেমের স্থান, শিক্ষার স্থান, জ্ঞান বুদ্ধি স্থান দেখে, সন্তানের স্থান দেখে থাকি। সেক্ষেত্রে পঞ্চম অধিপতি প্রেমের অধিপতি অষ্টম ঘরে, শিক্ষার অধিপতি অষ্টম ঘরে। শিক্ষাক্ষেত্রে মঙ্গল আপনাকে বাধা সৃষ্টি করায়, শিক্ষা পরিপূর্ণ হতে অনেক সময় ডিস্টার্ব করিয়ে দেয় এবং প্রেমের দিক থেকে মনে কষ্টবোধ পাইয়ে দেয়। কেননা মঙ্গল আপনার অষ্টম ঘরে, একটা সম্পর্ক হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, সেটা বিবাহ রূপ নিয়ে অথবা বিবাহ হয়ে অথবা বড় কোনো সম্পর্ক হয়ে একটা সম্পর্ক জীবনের ক্ষেত্রে
বিচ্ছেদ হয়ে যেতে পারে। অল্প বয়সে প্রেমে জড়িয়ে এটা কোনো অসহায় বিষয় না, কেননা মঙ্গল আপনার অষ্টম ঘরে পড়ে গেছে, আপনি মাঙ্গলিক রয়েছেন। তো মঙ্গলের প্রতিকার করবেন। মাঙ্গলিক থাকলে পরে কি হয়, বিবাহ জীবন একটা হয়ে বিচ্ছেদ হয়ে যায়, কেননা মঙ্গল অষ্টম ঘরে পড়েছে। এবং দেখুন সপ্তম পতি, সপ্তম ঘর ইজ ইকুয়াল টু বিবাহর ঘর, সম্পর্কের ঘর। সপ্তম পতিও শনি আপনার দ্বাদশ ঘরে নেগেটিভ ঘরে পড়ে গেছে। সম্পর্ক ক্ষেত্রে প্রবলেম, সন্দেহবাতি, ঝুট ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, বারবার করে ছেড়ে চলে যাওয়া, দূরত্ব হয়ে যাওয়া, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এগুলো করায়। মনের দিকটা আপনি ভেঙে পড়েন এবং বিবাহ জীবন হওয়ার পরও সমস্যা করায়। বিবাহ জীবন হতে প্রবলেম করায়, বিবাহ জীবন হওয়ার পরে প্রবলেম করায়, সম্পর্ক হতে প্রবলেম করায়, সম্পর্ক হওয়ার পরেও প্রবলেম করায়। সম্পর্ক ক্ষেত্রে আপনি মনের মতন পার্টনার পান না, যদিও বা পান তৎক্ষণাৎ সেখান থেকে আবার কষ্টবোধ পাবেন, কেননা সপ্তম পতি দ্বাদশ ঘরে পড়ে গেছে। রাহু আপনার ভাগ্য ঘরে আছে, নেগেটিভ ঘরে পড়ে গেছে। রাহু আপনার ভাগ্য ঘরে নেগেটিভ হয়ে রাহু আপনাকে কী করে, ভাগ্যের বিলম্বনা করায়, কেননা রাহু আপনার ভাগ্য ঘরে বসে আছে। তবুও বৃহস্পতির দৃষ্টি দেওয়াতে কিছুটা আপনাকে পজিটিভ ফল দেয় রাহু, কেননা রাহু আপনার ভাগ্য ঘরে ভাগ্যের বিলম্বনা করায়। দেখুন কর্মের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে কেরিয়ার জীবন হতে প্রবলেম করাচ্ছে, চাকরি ক্ষেত্র বা কেরিয়ার জীবন হতে প্রবলেম করাবে, কেননা কর্মের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে পড়ে গেছে। এটা আপনার নেগেটিভ রয়েছে, এটার জন্য প্রতিকার মঙ্গলের প্রতিকার সবারই করতে হবে। মঙ্গল এখানে শিক্ষাক্ষেত্র, সন্তান ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র, সম্পর্কের ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, কেরিয়ারের ক্ষেত্রের জন্য আপনাকে প্রবলেম করায়, কেরিয়ার জীবনে হতে, চাকরি হতে, এগুলো আপনাকে প্রপারলি মঙ্গল আপনাকে প্রবলেম করায়। আর বর্তমান চলছে এখন রাহুর দশা, দেখুন যা স্টার্ট হয়েছে আপনার 1/6/24 থেকে, যা আপনার চলবে আগমন 1/6/42 পর্যন্ত। তো এই সময় আপনার জীবনের ক্ষেত্রে কেরিয়ার, বিবাহ এবং সমস্ত দিক থেকে আপনাকে প্রবলেম করাতে পারে, কেননা রাহু আপনার ভাগ্য ঘরে ভাগ্যের বিলম্বনা করায়, বিবাহ ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে আপনাকে প্রবলেম করায়, আর্থিক দিকে আপনাকে ডাউন করে দিতে পারে রাহুর প্রতিকার একবার করিয়ে নেবেন। প্রেম ভালোবাসা, সন্তানের ক্ষেত্র, কেরিয়ারের ক্ষেত্র, দেখুন রাহুর দৃষ্টি লগ্ন ঘরে পড়ে থাকায় চিত্তভ্রমিত, অশান্তপ্রিয় মন করে রেখে দেয়, নেগেটিভ ভাব করে রেখে দেয়, আপনাকে মনের দিকটা অনেক সময় দুর্বল করিয়ে দেয়। রাহু লগ্ন ঘরে দৃষ্টি দিয়েছে। রাহুর দৃষ্টি পঞ্চম ঘরে প্রেমের স্থানে পড়ে যাওয়া, শিক্ষাক্ষেত্রে, প্রেমের স্থানের ক্ষেত্রে প্রবলেম করায়, সন্তান ক্ষেত্রে প্রবলেম করাতে পারে। তো ওভারঅল রাহুর রেমেডি করতে হবে। দেখুন রাহু চলছে আগামী 27 সাল পর্যন্ত, রাহু চলবে। দেখুন এখানে তো রাহু চলছে, সেই সময় তো পুরো নেগেটিভ দেখাচ্ছে এই সময়টি আপনার জন্য। তার মধ্যে আপনার রাহু এখন বৃহস্পতি চলছে। তো এই সময় একটা প্রেম ভালোবাসা বিবাহ জীবন হতে পারে, আপনি চাইলে আপনি সম্পর্ক বিবাহ করতে পারেন, তবুও প্রতিকার করিয়ে, কেননা একটা বিবাহের যোগ চলছে, একটা প্রেম ভালোবাসার যোগ দেখতে পাচ্ছি, সেখানে মনে কষ্টবোধও পেতে পারেন, কারণ রাহু বৃহস্পতি টাইম। তারপরে শনি চলবে, সেখানে বিবাহ জীবন, প্রেম সম্পর্ক ক্ষেত্রে আবার অ্যাক্টিভ দেখায়। তো ওভারঅল জন্মকুষ্ঠী আপনার এখন বর্তমান রাহুর দশা চলছে, রাহু রেমেডি করিয়ে নেবেন। এবং দেখুন বিবাহ চার্ট কী বলে, বিবাহ চার্ট আপনাকে বলে সপ্তম ঘরে কেতু আছে, সম্পর্কের ক্ষেত্রে একটা প্রবলেম করাতে পারে, কেননা কেতু সপ্তম ঘরে থাকলে পরে ভুলভাল যাওয়া, সম্পর্ক হয়ে যাওয়া, এগুলো করিয়ে দেয়। হিন্দু হলে পরে মুসলিম, মুসলিম হলে পরে হিন্দু, এগুলো করাতে পারে। এবং আপনার থেকে ডাউনফল ব্যক্তি সম্পর্ক করিয়ে দিতে পারে। কেতু সপ্তম ঘরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করিয়ে দেয়, ভুলভাল সম্পর্ক করিয়ে দেয়, এইগুলো জন্মকুষ্ঠনে করিয়ে দেয়। তো ওভারঅল আপনাকে বললাম 7th হাউসের লর্ড এখানে দ্বিতীয় ঘরে আছে, এক প্রকার ভালো আছে, তবুও আপনার 7th হাউসে কেতু আছে, বিবাহর পরে গিয়েও সম্পর্ক একটা এক্সট্রা করিয়ে দিতে পারে, ভুলভাল করিয়ে দেয়, এবং বিবাহর পূর্বেও করিয়ে দেয়। এবং হিন্দু হলে পরে মুসলিম, মুসলিম হলে হিন্দু, এটা কেন বলছি, কেতু পাপি গ্রহ, সেই ক্ষেত্রে এইগুলো করায়। এবং বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া, সম্পর্ক অনেক সময় করিয়ে দিতে পারে, কেননা কেতু সপ্তম ঘরে বিরাজমান রয়েছে। তখন এখানেও চন্দ্র শুক্র যোগ রয়েছে, একাধিক প্রেম ভালোবাসা কামপ্রীতির মধ্যে করিয়ে দেয়। চন্দ্র শুক্র যোগটা এক প্রকার প্রেম ভালোবাসা কামপ্রীতি একাধিকবার করিয়ে দিতে পারে, কেন চন্দ্র শুক্র যোগটা নেগেটিভ করে অনেক সময়। তো ওভারঅল সমস্ত কিছু আপনাকে বললাম, আপনি কোনো কোশ্চেন করেননি। তো আপনার জন্মকুষ্ঠী অনুযায়ী বলে, জন্মকুষ্ঠী অনুযায়ী প্রেম সম্পর্ক, সন্তানের সম্পর্ক, সন্তান ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র এবং বিবাহ ক্ষেত্র, সম্পর্ক ক্ষেত্র, এইগুলো নিয়ে আপনার প্রবলেম আছে। কেরিয়ার জীবনকে হতে একটু প্রবলেম করে মঙ্গল, একটা সম্পর্ক হয়ে ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যায়, এগুলো করাতে পারে। তো আপনার কোশ্চেন থাকে জানাতে পারেন। ধন্যবাদ।